প্রজাপতি মহান সৃষ্টিকর্তার এক অনন্য সৃষ্টি। লাল নীল সাদা কালো বাহারি সব রং ছড়িয়ে বাতাসে দুলতে দুলতে নেচে বেড়ানো প্রজাপতি দেখতে কার না ভালো লাগে। প্রায় 10 কোটি বছর পূর্বে ডায়নোসরের রাজত্বে উত্তর আমেরিকায় প্রজাপতির অস্তিত্ব পাওয়া যায়। সেখান থেকেই প্রজাপতির বিবর্তনের শুরু হয়। পৃথিবীতে প্রায় 18,500 প্রজাতির হরেক রকমের প্রজাপতি রয়েছে। তার মধ্যে উপমহাদেশেই রয়েছে প্রায় 1,500-টিরও বেশি প্রজাতি। বাংলাদেশে সাধারণত 420 প্রজাতির প্রজাপতি রয়েছে। এরা প্রায় 4 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। তবে কিছু কিছু প্রজাতি প্রায় 6 থেকে 12 মাস অবধি বাঁচতে পারে। প্রজাপতির জীবনচক্রে রয়েছে নানান বিস্ময় আর নাটকীয়তা। প্রিয় ভিউয়ার্স, ডেইলি ইসলামের আজকের পর্বে আমরা জানব প্রজাপতির জীবনচক্র সম্পর্কে। চলুন তবে আর দেরি না করে শুরু করা যাক। ডেইলি ইসলাম। ভাবুন তো, প্রায় 10 কোটি বছর আগের কথা, যখন পৃথিবীতে মানুষেরও উৎপত্তি হয়নি। পৃথিবী জুড়ে রাজত্ব চলছিল তখন ডায়নোসরদের। নাটকীয়ভাবে সে সময় পৃথিবীতে দিব্যি হাওয়ার সাথে তাল মিলিয়ে নৃত্য করত রং বেরঙের হাজারো প্রজাপতি। জি বন্ধুরা, 10 কোটি বছর পূর্বেও পৃথিবীতে প্রজাপতির অস্তিত্ব ছিল। সেখান থেকে কালক্রমে বিবর্তনের মধ্য দিয়ে আজকের দৃষ্টিনন্দন প্রজাপতির আবির্ভাব হয়েছে। প্রজাপতির জীবনচক্রের 4টি পর্যায় রয়েছে। ডিম, শুঁয়াপোকা আর শুককীট সর্বশেষ পূর্ণাঙ্গ প্রজাপতি। প্রজাপতি গাছের পাতায় স্তূপাকারে ডিম পাড়ে। 1 সপ্তাহ পর সেই ডিম ফুটে বেরিয়ে আসে শুঁয়াপোকা বা শুককীট। শুককীট খুব দ্রুত বাড়ে। এ সময় এদের প্রচুর খাদ্যের দরকার হয়। তখন তারা দ্রুত গাছের পাতা খেয়ে সাফ করে ফেলে। শুঁয়াপোকা শুককীট আকারে 2 সপ্তাহ কাটায়। এরপর এরা ঘুমিয়ে পড়ে। একে বলে সুপ্তাবস্থা বা শুককীট। সুপ্তাবস্থায় শুঁয়াপোকার ত্বক শুকনো পাতার মতো দেখায়। মনে হয় মৃত কোনো পোকার খোসা। এই খোলসের ভেতরেই চলতে থাকে মহান আল্লাহর সৃষ্টির অনন্য এক নিদর্শন। এ সময় শুককীটের কোনো খাবার দরকার হয় না। এভাবে 2 সপ্তাহ ঘুমিয়ে কাটানোর পর জীবন্ত প্রজাপতি শুককীটের খোলস ফুঁড়ে বেরিয়ে আসে। মাথার দিকে একটা সুতোর মতো তন্তু বেরিয়ে এমনভাবে গাছের ডালে লেপ্টে থাকে, দেখলে মনে হয় কে জেনে সুতো দিয়ে গাছের সঙ্গে পোকাটাকে গেঁথে রেখেছে কেউ। এভাবেও সপ্তাহখানেক কাটায় শুঁয়াপোকা। এ সময় খাবারের দরকার হয় না। ভেতরে প্রজাপতির স্বাভাবিক অঙ্গগুলো জন্মায়। পুরো দেহ, সব অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হলে শুকনো খোলস ফুঁড়ে বেরিয়ে আসে রঙিন প্রজাপতি। এ সময় ডানাগুলো আড়ষ্ট থাকে, কিছুটা ভেজা ভেজাও। তাই প্রজাপতি খোলস থেকে বেরিয়ে মিনিট 10 ঠাঁই বসে থাকে খোলসের গায়ে। তারার একসময় ফুরুতো করে উড়ে যায়। প্রজাপতিরা শুধুমাত্র পা ব্যবহার করেই ভেজা মাটি থেকে জল শোষণ করতে পারে। প্রজাপতিরা সাধারণত ফুলের রস, গাছ ও পাতার রস, ফল ও ভেজা মাটি থেকে খনিজ লবণ সংগ্রহ করে জীবন কাটায়। এরা সর্বোচ্চ 4 সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকে। তবে কিছু কিছু প্রজাতির প্রজাপতি 6 থেকে 12 মাস অবধি বাঁচতে পারে। অ্যান্টার্কটিকা মহাদেশ ব্যতীত পৃথিবীর প্রায় সব দেশেই বাহারি রঙের হাজারো প্রজাপতিদের উড়তে দেখা যায়। এ পর্যন্ত পৃথিবীতে প্রায় 10 কুইন্টিলন কীটপতঙ্গের খোঁজ মিলেছে।
দৈনন্দিনের সংখ্যা বেড়েই যাচ্ছে। তবে প্রজাপতির মতে এতটা নাটকীয় জীবনচক্র আর কোনো পতঙ্গের দেখা মিলে না। এসবই জীব বৈচিত্র্য আর মহান আল্লাহ পাকের অপরূপ সৃষ্টির শ্রেষ্ঠত্বের নিদর্শন। প্রিয় ভিউয়ার্স, আজকের প্রতিবেদনটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আগামী পর্বে আবারও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে।